मोमेन जो फेदा नक्शे काफे पाए नबी हो, मोमेन जो फेदा नक्शे काफे पाए नबी हो ज़ीर कदम आजो भी आलम का खजीना हो, ज़ीर कदम आजो भी आलम का खजीना। गर सुन्नते नबवी की करे पैरवी उम्मत, गर सुन्नते नबवी की करे पैरवी उम्मत, तूफ़ान से निकल जाएगा फिर इसका सफीना, तूफ़ान से निकल जाएगा फिर इसका सफीना। मा सलककुम फी सक़र, हे জাহান্নামীরা, দুনিয়াতে আমরা একই সমাজে বসবাস করতাম, একই বাজারে আমরা বাজার ক্রয় করার জন্য চলে গেছিলাম, একই জেলায় আমাদের বাড়ি ছিল, একই থানার ভিতরে আমরা বসবাস করতাম। হে জাহান্নামীরা, কোন বস্তু তোমাদেরকে জাহান্নামে নিক্ষেপ করলো? জান্নাতীরা যখন জাহান্নামীদের প্রশ্ন করবেন মা সালাকাকুম ফি সাকর, জাহান্নামীরা ওই জান্নাতীদের প্রশ্নের উত্তরে বলবেন আফসোস নিয়া নিয়া, ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন। হে জান্নাতীরা, দুনিয়াতে আমরা একই সমাজে বসবাস করতাম, কিন্তু তোমরা আজান শুনিয়া মসজিদের দিকে অগ্রগামী হয়ে যাই, মুআজ্জিন হাইয়া আলাস সালাহ হাইয়া আলাল ফালাহ সাউন্ড আমাদের কানে আসার পরেও আমরা ওই মসজিদের দিকে অগ্রগামী হই নাই, যাই নাই। ইমাম সাহেবেরা দৈনন্দিন আমাদের বয়ান করত মসজিদের দিকে অগ্রগামী হও, নেক আমলের প্রতি অগ্রগামী হও, আমরা হই নাই। এই জন্য আজ আমরা হয়ে গেলাম জাহান্নামী। ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন, ক্বালু তারা বলবে লাম নাকু মিনাল মুসাল্লিন, দুনিয়াতে তোমরা মুসল্লি ছিলা, আমরা দুনিয়াতে নিজেরে মুসল্লি বানাইতে পারি নাই। তাহলে নামাজ পড়ার দরকার আছে না নাই? এই নামাজ আমরা মুসলমান হিসাবে পড়তে পারি না। জাহান্নামে যাওয়ার মূল পয়েন্ট হবে নামাজ না পড়া। মিফতাহুল জান্নাতিস সালাহ, নামাজ জান্নাতের চাবি। নামাজ পড়বা তো বান্দা জান্নাতের তালা খুলে যাবে। নামাজ ছাড়া জান্নাতের আশা করবেন কোশ্চিনকালও সম্ভব হবে না। ওই জাহান্নামের আযাবকে আমরা সহ্য করতে পারবো? বলেন, কবরের আযাব আমরা সহ্য করতে পারবো না। এক জাররা গুনাহ নিয়ে যদি ওই অন্ধকার কবরে যাও, দুই পার্শ্ব থেকে মাটির চাপ, পাজরের হাড়গুলো চুরমার হয়ে যাবে রে মুমিন। একটা নয়, দুইটা নয়, তিনটা নয়, 70 থেকে 99টা সাপ কবর এসে ভরে যাবে। একটা সাপ সবল মারবে, 70 গজ মাটির নিচে ঢুকিয়া যাবে, আবার টেনে বের করা হবে, আবার ঢুকানো হবে, আবার টেনে বের করা হবে। কিয়ামত পর্যন্ত শুধু কষ্ট আর কষ্ট। এরে বাবা, শুধু কবরের আযাবই শেষ নয়, ওই হাসরের ময়দানে আল্লাহ তাআলার আদালতে যখন হাজির হতে হবে, সমস্ত মানুষগুলো উঠবে উলঙ্গ, নারী আর পুরুষ সব এক কাতারে চলে আসবে। ওই জাহান্নাম চিল্লানোর আওয়াজ, পেটের ভিতরে ক্ষুধা, হে আল্লাহ আমার
আমার পেটের ভিতরে বড় ক্ষুধা, জাহান্নামীগুলো আমাকে তাড়াতাড়ি দিয়ে দাও, আমি আর ক্ষুধার যন্ত্রণা সহ্য করতে পারবো না। ওইদিকে আল্লাহ পাক ওই সূর্যকে অর্ডার করবে, হে সূর্য জলদি করিয়া মাথার উপরে চলে আসো। এরে বাবা, দুনিয়াতে দিনের বেলা সূর্য আছে, রাতের বেলা নাই, তারপরও এত ঘাম এত ঘাম এত ঘাম আমরা সহ্য করতে পারি না। বিদ্যুতের ফ্যান চলে, তারপরও আমরা সহ্য করতে পারি না। এরে বাবা, ওই হাসরের ময়দানে সূর্য চলে আসবে মাথার উপরে, মানুষগুলো চিল্লানোর আওয়াজ, মানুষগুলো কান্নার আওয়াজ, এমন চিল্লানোর আওয়াজ শুরু হয়ে যাবে, পুরা হাসরের ময়দানটা কেমন যেন ভয়ঙ্কর ভয়ঙ্কর ভাব হয়ে যাইবে। ওইদিকে আমার আল্লাহ রাগান্বিত মেজাজ নিয়ে আওয়াজ দিবেন, লিমানিল মুলকুল ইয়াউম লিল্লাহিল ওয়াহিদিল কাহ্হার। আজকের দিনের রাজত্ব কার? কেউ কথা বলার সাহস পাবেন না, আল্লাহ নিজেই জবাব দিয়া বলবেন, লিল্লাহিল ওয়াহিদিল কাহ্হার। আজকের দিনের রাজত্ব হলে মহারাগে রাগান্বিত আমি আল্লাহ। সেদিন কি উপায় হবে? আল্লাহ পাক রব্বুল আলামিন ওয়ামতাজুল ইয়াওমা আইয়ুহাল মুজরিমুন, হে গুনাহগারেরা জলদি করিয়া তোমরা নেককারদের থেকে আলাদা হয়ে যাও। দুনিয়াতে গুনাহ করেছো, আবার গিয়া নেককারদের ময়দানে তোমরা বসেছো। আমি আল্লাহ তোমাদেরকে বাধা দিই নাই, দুনিয়ার মানুষ তোমাদেরকে বাধা দেওয়ার জন্য যাই নাই, আজ আমি আল্লাহ তোমাদেরকে বাধা দিতেছি। জলদি করিয়া তোমরা নেককারদের থেকে আলাদা হয়ে যাও। গুনাহগারেরা ভয়ে আলাদা হতে চাইবে না। আল্লাহ ফেরেশতাদের অর্ডার করবেন, হে ফেরেশতারা জলদি করিয়া এই গুনাহগারদের নেককারদের থেকে তোমরা আলাদা করে দাও। ফেরেশতারা আল্লাহর অর্ডার পাইয়া ওই গুনাহগারদের এত জোরে পাঁচুনি দিবে, আল্লাহ পাক রব্বুল আলামিন নিজ কুদরতে গুনাহগারগুলো এক পাঁচুনিতে সবগুলো জাহান্নামের দরওয়াজায় পড়ে যাবে। আল্লাহ পাক রব্বুল আলামিন ফেরেশতাদের অর্ডার করবেন, হে ফেরেশতারা জলদি করিয়া এই গুনাহগারদের বুকের ভিতরে ছিদ্র করিয়া দাও, বাম হাতটা পিছনের দিকে ফিরাইয়া দাও। আজ আমি আল্লাহ তাদেরকে বাম হাতে পিছনের দিকে আমল নামাটা হাতে দিব। আল্লাহর অর্ডার পাইয়া ফেরেশতারা ওই গুনাহগারদের বুকের ভিতরে ছিদ্র করিয়া বাম হাতটা পিছনের দিকে ফিরাইয়া দিবে। আল্লাহ পাক রব্বুল আলামিন আমল নামাটা হাতে দিয়া বলবেন, ইকরা কিতাবাকা কাফা বিনাফসিকাল ইয়াউমা আলাইকা হাসিবা। হে গুনাহগারের দল, কোথায় কি অন্যায় করেছো, কি করেছো দেখ, তোর নিজের আমল নামাই তুই পড়িয়া দেখ। ফেরেশতারা আল্লাহকে বলবেন, হে আল্লাহ এই গুনাহগারদের হাত পেছনে চেহারা সামনে কেমনে পড়বে, পড়ার তো কোনো সুযোগ নাই। আল্লাহ তাআলা ওই ফেরেশতাদের অর্ডার করবেন, হে ফেরেশতারা এই গুনাহগারদের জলদি করিয়া ঘাড় মটকাইয়া পিছনের দিকে ফিরাইয়া দাও। আল্লাহ তাআলার অর্ডার পাইয়া ফেরেশতারা ঘাড় মটকাইয়া পিছনের দিকে ফিরাইয়া দিবেন। এরে আল্লাহর বান্দা, সেদিন কি উপায় হবে? ওই হাসরের ময়দানে কেউ আমার আপন না। যেই বাবা দুনিয়াতে আমাকে এত মোহাব্বত করে, যেই মা আমাকে এত মোহাব্বত করে, যেই ভাই আমাকে এত মোহাব্বত করে, যেই স্ত্রী আমাকে এত মোহাব্বত করে, যেই সন্তান আমাকে এত মোহাব্বত করে, ওই হাসরের ময়দানে কেউ কারো আপন হবে না, কেউ কাউকে চিনবে না। সেদিন আমার আপনার কি উপায় হবে রে বাবা? অতএব সময় থাকতে আল্লাহর কাছে তওবা করে নেন, আল্লাহর কাছে চোখের পানি ছেড়ে কান্না করেন। ও দয়ার মালিক, আপনার আযাব আমরা সহ্য করতে পারবো না, আপনার আযাব কতই না ভয়ঙ্কর, আপনার আযাব সহ্য করতে পারবো না, আমাদেরকে
আল্লাহ পাক রব্বুল আলামিন ওই ভয়ঙ্কর আযাবের ভিতরে লিপ্ত করবেন। দুনিয়াতে যদি আমরা গুনাহ করি, নেক আমলগুলো যদি আমরা না করি, নেক আমলের প্রতি যদি আমরা অগ্রগামী না হই, তাহলে দুনিয়াতে থেকে বিদায় হবার পরে আল্লাহ পাক রব্বুল আলামিন ওই কবর থেকে আযাব শুরু করবেন একবারে, যার কোনো শুরু আছে, কোনো দিন শেষ হবে না। দুনিয়ার শুরু আছে, শেষও আছে, কিন্তু হাসরের ময়দানের শুরু আছে কিন্তু শেষ নেই। সেদিনকে আমার উপায় হবে সামান্য দুনিয়ার আযাব সহ্য করতে পারি না, একটা মশার কামড় আমরা সহ্য করতে পারি না, একটা পিপীলিকার কামড় আমরা সহ্য করতে পারি। হাসরের ময়দানে আল্লাহ পাক রব্বুল আলামিন জাহান্নামের আযাব আমাদের উপরে বরাদ্দ করছেন, কিভাবে আমরা সহ্য করব? মানুষ বড় দুর্বল, ওয়াখুলিকাল ইনসানু যায়ীফা, মানুষ অত্যন্ত দুর্বল।